যে একটা কেস একটা গুড রিজনে লড়ে শান্তি পাচ্ছি, আর এই জাজমেন্টটা মাইল ফলক হয়ে থাকবে। ও একটি কারখানায় জোর করে কাজ করতে দিয়ে তার ডান হাতটা হারিয়েছে, 10 বছর বয়সের নিয়ামুল। তখন করোনা, সব কিছু বন্ধ, ফ্যাক্টরির মালিক ফ্যাক্টরি চালাবে এবং 10 বছরের এই ছেলেটাকে লেদ মেশিনের ওখানে কাজ করতে দিয়েছে। কাজ করতে যাওয়ার উইদিন 5 মিনিটের ভিতর তার ডান হাতটা চলে যায়। চিকিৎসা পেতেও কষ্ট হয়েছে, ওখানেই 3-4 ঘন্টা ফেলে রাখা হয়েছে। এরপরে তো চিকিৎসা নিয়ে অনেক তালবাহানা, চিকিৎসার খরচের জন্য তাকে কোর্টে আসতে হয়েছে। 2020 সালের ঘটনা। আমি যদি বলি 28/9/2020 ও ইনজুর্ড হয়েছে। 27/12/2020 এখানে রুল হয়েছে। হাইকোর্টের জাজমেন্ট পেতেও অনেক কাঠখড়। 2020-এর মামলা 31/1/2024 সালে হাইকোর্টে জাজমেন্ট হয়েছে। জাজমেন্ট মিসওয়ারি হয়েছে। জাজমেন্টে লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। ইয়াকুব কারখানার মালিক বলেছে টাকা দিয়ে দিবে, সেই অনুসারে ইনস্টলমেন্টও হয়েছে, কিন্তু সেটি দেয়নি। না দিয়ে অ্যাপিল করেছে। অ্যাপিলের ডিভিশন 19/11/2024 জাজমেন্ট দিয়েছে। এরপরেও কন্টেম্প করতে হয়েছে এই টাকা পেতে। আজকে 2026 সালের আজকে মাঝামাঝি এবং 2026 সালের শেষের পথে। যাই হোক, এই দীর্ঘ পথ এই নাহিদ আপনাদের সহযোগিতায় অতিক্রম করেছে। মিডিয়াতে আপনারা সরব ছিলেন। এই অমানবিক কাজ, এই অমানবিক ক্ষতির জন্য আমাদের সাংবাদিক, আইনজীবী এবং যারা যারা সম্পৃক্ত ছিল প্রত্যেকের কর্নার থেকে আপনারা কাজ করেছেন, সহানুভূতি দেখিয়েছেন। বাংলাদেশে এই ধরনের ঘটনায় ক্ষতিপূরণ পাওয়া খুবই রেয়ার। আমাদের সক্ষমতা অর্জিত হয়েছে, একটা মেসেজ যাবে এই ক্ষতিপূরণের মাধ্যমে। এর আগে নিয়ামুল 30 লাখ টাকার ক্ষতিপূরণের আদেশ ছিল, 15 লাখ টাকা দিয়েছে, বাকি 15 লাখের জন্য তালবাহানা। প্রতি মাসে তাকে 7,000 টাকা দেওয়ার কথা তার পড়ালেখার জন্য 18 বছর পর্যন্ত, সেটিও দেওয়া হচ্ছে না। অবশেষে আজকে গত সপ্তাহে মামলা ছিল, 5 লাখ এনেছে, কোর্ট বলছে না পুরো টাকা দিতে হবে। আজকের ডেট ফিক্স করেছে, আজকে ওরা পুরো টাকা দিয়েছে এবং সাথে 7,000 টাকার 6 মাসের বকেয়া 42,000ও দিয়েছে। এই পে অর্ডারের মাধ্যমে আমি আপনাদেরকে পে অর্ডারগুলো আপনাদেরকে আমি দেখাতে চাই এবং এটা স্বস্তি পাচ্ছি যে একটা কেস একটা গুড রিজনে লড়ে শান্তি পাচ্ছি। চেষ্টা করেছি নিয়ামলের পক্ষে কথা বলতে, আর এই জাজমেন্টটা মাইল ফলক হয়ে থাকবে। যেই সময় পাঠদানের কথা সেই সময় তারা অন্য কাজে ব্যস্ত হবে না। আশা করি আমাদের পথে ঘাটে আর কোনো শিশু ঘুমাবে না, এই আশাটা আমরা করতেই পারি। আর এই জাজমেন্টের মাধ্যমে যেটি প্রতিষ্ঠিত হয়েছে, ভবিষ্যতেও অন্যরা যারা ক্ষতিগ্রস্ত হবে তারাও এমনিভাবে ক্ষতিপূরণ পাবে। তাদের অ্যাটলিস্ট বেদনায় কিছুটা কমতি হবে। 2020 থেকে 2026 7 বছরের আইনি লড়াই। মামলাটা চলমান, কন্টেম্পট, কারণ 7,000 টাকার বিষয় এখনও আছে। আমাকে বলেছে আমরা ফর দ্য টাইম বিং অ্যাডজন করেছি, যদি এই 7,000 টাকা দিতেও তালবাহানা করে আপনি আমাদের নোটিশে আনবেন। আদালতের নির্দেশ, কিন্তু এই টাকাটা নাহি কিন্তু এখন খরচ করতে পারবে না। তার নামে এফডিআর হবে। আগেরগুলো এফডিআর হয়েছে, আমি চেক করে এই এফডিআরগুলো যাতে এনশিওর হয়। তার নামে এফডিআর হয়েছে, নির্দিষ্ট ব্যাংকও আদালত বলে দিয়েছে, সেই ব্যাংকে খোঁজ নিয়ে আমি এগুলো ডিসপাস করব। আমি আজকেই কিন্তু তার হাতে এই ইয়াটা দিচ্ছি না, আমি ব্যাংকের সাথে কনফার্ম হয়ে, কারণ আদালতের নির্দেশ আছে ওই ব্যাংকে এফডিআর তার নামে করবে এবং 18 বছর আগ পর্যন্ত বা 10 বছর পর্যন্ত এটা এফডিআর থাকবে, এটা ভাঙা যাবে না, খরচ করা যাবে না। তার পড়ালেখার খরচ তো 7,000 দিয়েই চলবে।